হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইনটু আনাদার ব্লগ গাইস। তো আজকেও সেম কেস যে আমার কাটোয়া মাঝখানে দাঁড়িয়ে গেছিলো, মানে আমার ট্রেন মাঝখানে দাঁড়িয়ে গেছিলো। আর ব্যান্ডেলে এখন বর্ধমান লোকাল অলমোস্ট চলে এসছে, মানে আজকেও টাইম পেলাম না, গাড়ি ঢুকে গেছে। তো গাড়ি ঢুকে গেছে। নেমে গেছি গাইস স্টেশনে। আর আজকের ওয়েদার পুরো ক্লিন, আকাশ পুরো পরিষ্কার। কালকে রাত্রেবেলা তাও বৃষ্টি 1 ঘন্টার মতো হলো, ঝিরিঝিরি, মানে জোরে হয়নি, হালকা হালকা করে 2-1 ফোঁটার মতো পড়েছে 1 ঘন্টার মতো। আর আজকে আকাশ পুরো পরিষ্কার। তাও গাইস গরম কমেনি, গরম সেই যাই ছিল আগে, যাই ছিল গরম এখনও সেই একই। গাইস উইস্কি দেখো চেয়ারের তলায় বসে, কি করিস ওখানে? উইস্কি ওখানে রয়েছে, ওখানে এদিকে বেরো, চেয়ারের তলাতে বেরো। ওখানে কি ঠান্ডা বেশি? আসো এখানে, আসো আসো উইস্কি, এখানে আসো, এখানে আসো, আসো আসো। ইয়া ঢিঙ্কু টুকুরু, ঢিঙ্কু টুকুরু, ঢিঙ্কু টুকুরু, ঢিঙ্কু টুকুরু, ঢিঙ্কু টুকুরু। এই আর ওটা মুখ দিস কেন? সব জিনিস কি দেখলে গেলে চাটতে হয় নাকি? হুম, কি যে গরম লাগে? চান করে দেবো আজকে? হুম, তো গাইস এই সবাই বাড়িতে ঢুকলাম। আর বাড়িতে ঢুকে প্রথম কেরাটিন আজকে শেষ। দেখাই তোমাদের যে ফাইনালি কেরাটিন, তোমাদের বলছিলাম না কেরাটিনের 1 সপ্তাহ চলবে, তো ফাইনালি কেরাটিন হয়ে গেল শেষ। এবার আর কয়েকদিন গ্যাপ দেবো, গ্যাপ দিয়ে আবার নতুন। যেরকম এখন আমি যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 20 লাইফ। তোমরা যদি দেখতে পারো যে এটা হচ্ছে 20 লাইফের প্রোডাক্ট। যেরকম আমাদের ফ্লাইং বিস্ট স্যার আছে না, ইউটিউবার ব্লগার, তো ওনার প্রোডাক্ট, ওনার ব্র্যান্ড। তো এই ক্রিয়েটিনটায় সব থেকে যে কোনো মেনশন করা নেই যে ক্রিয়েটিনের সোর্সটা কি। যেরকম অন্য কোথাও যে অন্য জায়গায় তো মেনশন করা থাকে যে ক্রিয়েটিনের সোর্স কি, বা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাপ্লিমেন্টই অনেক মেনশন করা থাকে যে এই সাপ্লিমেন্টের সোর্স কোথায়, কিন্তু এই ক্রিয়েটিনের কোনো সোর্স নেই। যেরকম তরুণ গিল বলে একজন স্যার আছে, তো তার ভিডিও, সে ক্রিয়েটিন নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে যে ক্রিয়েটিন 99% যেই পিওর ক্রিয়েটিন সেটা হচ্ছে জার্মান দিয়ে প্রডিউস হয়। মানে টোটাল 2 জায়গা থেকে ক্রিয়েটিন আসে, এটা হচ্ছে চায়না দিয়ে, এটা হচ্ছে জার্মান দিয়ে।
তো জার্মান যদি 2000 টাকা কিলো থাকে ক্রিয়েটিনে, তাহলে চাইনিজ ক্রিয়েটিনের হচ্ছে 200 টাকা 300 টাকা করে কিলো। মানে এত বড় হিউজ একটা ডিফারেন্স। আর জার্মান ক্রিয়েটিন ও 2000 টাকা কিলো হওয়ার পেছনে কারণ হচ্ছে জার্মান ক্রিয়েটিন 99% পিওর থাকে, মানে প্রপার পিওর ক্রিয়েটিন তুমি বলতে পারো। চাইনিজ ক্রিয়েটিন কি থাকে, যে চাইনিজ ক্রিয়েটিনে পিওরিটি তো থাকে, ক্রিয়েটিন তো থাকে, কিন্তু এটা তো হাই হিটে তৈরি হয়, তো তার জন্য অনেক হার্মফুল কেমিক্যাল যেটা এর ভেতরে থেকে যায়। তো সেই কারণে যে চাইনিজ ক্রিয়েটিনের দাম এত সস্তা, কারণ হাই হিটে তৈরি হয়। আর যে কোনো জিনিস যখন হাই হিটে তৈরি হয় তো বুঝতে পারছো সেই জিনিসটা মানে নষ্ট হওয়া শুরু হয়ে যায়। তো আমি বলছি না যে চাইনিজ ক্রিয়েটিন ভালো না, চাইনিজ ক্রিয়েটিন খারাপ, আমিও চাইনিজ ক্রিয়েটিন ইউজ করছি, বা আমি যেই ক্রিয়েটিন ইউজ করছি না কেন কোনো সোর্স তো নেই, তো চাইনিজ বলাটাও আমার পক্ষে উচিত না। মানে চাইনিজ ক্রিয়েটিন অনেক মানুষই ইউজ করে, তো তারাও ইউজ করছে, তাদের তো কোনো সাইড এফেক্ট হচ্ছে না। তো এর জন্য আমি ভাবছি যে পরে যে ক্রিয়েটিনটা আমি নেবো সেই ক্রিয়েটিনটা আমি ইউজ করবো হচ্ছে যে কোনো ট্রাস্টেড ব্র্যান্ডেড, যেখান থেকে ক্রিয়েটিনের সোর্স মেনশন করা হয়েছে যে না এটা চাইনিজ ক্রিয়েটিন না, এটা হচ্ছে জার্মান থেকে অথেন্টিক ক্রিয়েটিন। তো সেরকমই কিছু একটা ক্রিয়েটিন ভালো ব্র্যান্ড থেকে অর্ডার করবো। তো এখন সেরকম আমার নজরে তো সেরকম নেই, 2-1টা ব্র্যান্ডই আছে, যেরকম ন্যাচারালিটিন, আরও 2-1টা ব্র্যান্ড আছে। তো কম্পেয়ার করে তাদের প্রোডাক্টগুলোকে ভালো করে কম্পেয়ার করে তারপরে ভাবছি একটা ক্রিয়েটিন অর্ডার করবো। কিন্তু এখন করছি না, কিছুদিনের একটা গ্যাপ চালাবো, তারপরে সেটা করছি। তো এটাই ছিল তোমাদেরকে জানানোর, ফাইনালি ক্রিয়েটিন শেষ। আর আজকে শুক্রবার, উইকলি শেষ, লাস্ট ট্রেডিং ডে বলতে পারো এই সপ্তাহ। আর আজকে মার্কেটের পজিশন তোমাদের যদি দেখাই, যে তোমাদের সঙ্গে যেই রেজিস্ট্যান্সটা শেয়ার করেছিলাম না, সাপোর্ট রেজিস্ট্যান্স, তো নিফটি সেখানেই ওপেন হয়ে এই রেজিস্ট্যান্স থেকে আজকে রিজেক্ট হয়ে এর মধ্যেই রয়েছে। তো দেখা যাক মার্কেট এই সপ্তাহে পারফরমেন্স কীরকম থাকে। আর আজকে মার্কেট ক্লোজ হলে আজকে না হলে কালকে তোমাদের কাছে যদি কোনো ভালো ব্রেকআউট পাওয়া যায় তোমাদের কাছে শেয়ার করবো গাইজ, তার জন্য দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ব্লগগুলো তোমাদের মিস না হয়। আর সাথে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করে দিও গাইজ। আর এখনের মতো আপাতত আমার কাজ দাড়ি সেভ করা, কারণ মুখের উপরে অনেক দাড়ি চলে এসেছে, জায়গাগুলো ভরে গেছে। আর তার সাথে এই দাড়ির যে লেন্থগুলো আছে না সাইডে, লেন্থগুলো ভাবছি হালকা করে ছোট করবো। তো আজকে এটাই আপাতত কাজ, তারপরে চান খাওয়া দাওয়া করে ঘুম, তোমরা যেটা জানো, তারপরে আবার বিকালবেলা ডিউটি। তো গাইস তোমাদের সঙ্গে যেটা বলছিলাম যে বিস্ট লাইফ আমি পার্সোনালি কেন ইউজ করি, পার্সোনালি কেন আমার ভালো লাগে ব্র্যান্ডটা, কারণ বিস্ট লাইফের সাথে না যেরকম প্রোডাক্টের সাথে ভালো ভালো স্টিকার বা ভালো ভালো লেখা কোড পাঠায়, তো সেই জন্য আমি বিস্ট লাইফটা একটু বেশি ইউজ করি, যেটা আমার ভালো লাগে আর কি। বিস্ট লাইফ ইউজ করি, যেরকম তোমার দেখাই যে এখানে দেখতে পাচ্ছ বিস্ট লাইফ থেকে আমার যেগুলো মানে অর্ডার করেছিলাম সেখান থেকে পাঠিয়েছে, দেখো স্টিকারগুলো, আপনার টাইম আয়েগা, উইল ইউ বি মাই বিস্ট হাফ, তারপরে বিস্ট লাইফ, আরও অনেক ভালো ভালো মানে কোড পাঠায়। তো এই কারণে আর কোডগুলোকে দেখো আমি কত সুন্দর আলমারিতে সব লাগিয়ে রেখেছি। তো কত সুন্দর সুন্দর কোড পাঠায় বলে বিস্ট লাইফ আমার এমনি একটা ফেভারিট ব্র্যান্ড বলতে পারো। আর তার সাথে তো বিস্ট লাইফে অবশ্যই প্রোডাক্টও খুব সুন্দর, খুব ভালো প্রোডাক্ট। তো এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার। এই দেখো গাইস, এখানে মনে হয় একটা টিকটিকি ঢুকছে, আর ওইখানে এই টিকটিকিটা যতক্ষণ না ধরবে টেবিলের তলায় ততক্ষণ বেরোবে না। বুঝকি দেখো মুখে ঝুল টুল, আয় এখানে আয় আয় আয়, টিকটিকি নাই চলে গেছে।
যতক্ষণ না টিকটিকিটা বের করবে ও আর মানে শান্ত হবে না এখান দিয়ে। গাইসে এখনো একভাবে তাকায় রয়েছে, এখানে টিকটিকিটা ঢুকছে ওর দিকে এখনো একভাবে তাকায় রয়েছে। উস্কি 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 এদিকে তাকা, টিকটিকিটা একটু ক্ষমা করে রে এবার, ওরে ওইভাবে তাকায় থাকি না, টিকটিকিটা লজ্জায় মরে গেল। এই গেছে আরে ওইখানে নাই, আজকে সারাদিন এরকমভাবেই থাকবে। তো গাইস এখন বাজে হচ্ছে 5:30 হয়ে গেছে বিকাল, আর ডিউটি যাওয়ার টাইম চলে এসছে। তো আজকে তো শুক্রবার, তোমরা জানো যে মার্কেটে উইকলি ক্লোজ, আর তোমাদের হচ্ছে ক্লোজিংটা দেখাই যে আজকে মার্কেট সারাদিনে কী করেছে। সারাদিনে মার্কেট এখান থেকে ক্র্যাশ করেছে, প্রায় এই মুভমেন্টটা হবে তোমার 500 পয়েন্টের মতো, 450-500 পয়েন্টের মতো নিফটি আজকে সারাদিনে ক্র্যাশ করেছে। আর নিফটির নেক্সট সাপোর্ট এই দুটো লেভেল, দেখা যাক মার্কেটকে এই দুটো লেভেলে স্টে করে এক্সপেক্ট করে বা কী থাকে পজিশন। তো আমিও বেরোই, তোমার সঙ্গে রাস্তায় যেতে দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ উইস্কি আর উইস্কির মা বসে আছে, বসে বসে দুজনে এখানে কি যুক্তি করছে, এরা জানে কি খিচুড়ি পাকাচ্ছে। এই উইস্কি বাগান নিচে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে? তো গাইস আমাদের ছাদের উপরে যত গাছ ছিল ঝড় বৃষ্টিতে সব নাকি নিচে পড়ে গেছে ছাদ দিয়ে। তো চলে এসেছি গাইস প্ল্যাটফর্মে, আর আজকে তো ভেবেছিলাম যে বিশ্বভারতী বাস প্যাসেঞ্জার পাবো না, কিন্তু ফাইনালি পেয়ে গেছি, লাক ভালো ছিল। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো ক্লিন লাগছে না, কারণ আজকে ঝাপা বৃষ্টি হয়েছে সারাদিন। হ্যালো গাইস, চলে এসেছি ব্যান্ডেলে, আর আপাতত ব্যান্ডেলে যা কাজ বাজ ছিল আমার তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকাল 2টো দিয়ে মানে 2টোর সময় আমার একবার ঘুম ভেঙেছিল, তো 2টোতে দেখছি যে প্রচুর লেভেলের বৃষ্টি হচ্ছে, খতরনাক লেভেলের বৃষ্টি হচ্ছে। আর এইখানে দেখো মানুষের সিভিক সেন্স, এই কাকা এখানেই পেছাব করছে, মানে আশেপাশে বাথরুম আছে, ওটা বাথরুমে চলে যায় না, উনি লাইনে এখানেই পেছাব করবেন, মানে মানুষজন কি বলবো। তো কদিন ধরে আমি মানে সপ্তাহ 2-1 ধরে বলছিলাম না তোমাদেরকে বৃষ্টি হলে খুব ভালো হয়, বৃষ্টি হলে খুব ভালো হয়। তো ফাইনালি যে ওপরওয়ালা শুনেছে আমার কথা, আর আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ঠান্ডা আছে আজকে। তো গাইস গাড়ি ঢুকে গেছে, আমি একটু মিডিলের দিকে যাই যাতে একটু ভিড়টা কম পাই। তো চলে এসেছি গাইস প্ল্যাটফর্মে, আর আজকের ওয়েদার গাইস বেস্ট মানে আজকে আকাশের ভিউই আলাদা, সবাই আজকে ঘুড়ি ওড়াচ্ছে কত সুন্দর। জানি না এখানে ঈদে ঘুড়ি ওড়ায় কিনা, কিন্তু আমাদের ওদিকে তো যেরকম বিশ্বকর্মায় ঘুড়ি ওড়ায় সেরকম দেখছি যে এখানে ঈদ ছিল কালকে, তো সেই জন্য মনে হয় ঘুড়ি ওড়াচ্ছে এখানে, জানি না, হতে পারে নাও হতে পারে। তো চলো আজকের জন্য এটুকুই গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস, আর সাথে ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।